প্রবল বৃষ্টির কারণে ঝাড়গ্রামের বিনপুরে ধসে পড়ল কজয়। পানীয় জল সরবরাহ ও যাতায়াত নিয়ে চরম বিপাকে 10 থেকে 15টি গ্রামের মানুষ। জানা গিয়েছে প্রায় 6 ফুট নিচে ধসে গিয়েছে নারায়ণপুর থেকে বড়ডিহা যাওয়ার সংযোগকারী একটি প্রধান কজয়, যার জেরে 10 থেকে 15টি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যাতায়াতের পাশাপাশি গ্রামে পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে ধসে পড়া কজয় মেরামতের দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে বিনপুরের নারায়ণপুর থেকে বড়ডিহা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে থাকা কজয়টি হঠাৎ করে প্রায় 6 ফুট নিচে ধসে পড়েছে। ঘটনার পর রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। নারায়ণপুর ও বড়ডিহা ছাড়াও আশপাশের অন্তত 10 থেকে 15টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই রাস্তার উপর নির্ভর করে যাতায়াত করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কজয় ধসে পড়ায় স্কুল কলেজের ছাত্রছাত্রী, নিত্যযাত্রী এবং জরুরি চিকিৎসার জন্য রোগীদের যাতায়াত পুরোপুরি বন্ধের মুখে। একটি বিকল্প ঘুরপথ থাকলেও সেটিও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল। ফলে ভারী যানবাহন তো দূর, সাধারণ মানুষের হাঁটা চলাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা দিয়ে সংশ্লিষ্ট গ্রামগুলোতে নিয়মিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা রয়েছে। কজয়টি বসে যাওয়ায় জলবাহী গাড়ি পৌঁছানো অসম্ভব হয়ে উঠেছে, যার ফলে তীব্র পানীয় জলের সংকটের আশঙ্কা করেছেন বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় এই কজয়টি মেরামত না করা হলে আগামী দিনে বৃহত্তর সমস্যার মুখে পড়তে হবে গোটা এলাকাকে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ বা স্থায়ী সমাধান দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এখানে যে আজ 3 দিন তো বর্ষা হলো, তো এই বর্ষার জন্য আমাদের এইখানে এই যে কালভারটা ভেঙে গেছে। তো আমরা এখানে যাতায়াত করতে কোনো পাচ্ছি না। কালভারের সামনে স্কুল আছে আমাদের, তো সকাল থেকে আমরা এই পার যাতায়াত করতে পারি না। তো 7-8 ফুট গর্ত হয়েছে। আর যে আমাদের গ্রামে জলের সমস্যা তো ছিল প্রচণ্ড। তো আমরা বিডিও অফিসে অ্যাপ্লিকেশন দিয়ে মানে জল গাড়ি আসতো আমাদের গ্রামকে। না, জল পৌঁছাতে পারেনি, মানে 2-3 দিন থেকে জল পৌঁছাতে পারেনি, গাড়ি আসে নাই। তো আজকে তো নেই, আর কি করে এটা ভেঙে গেছে, আর কি করে জল গাড়ি আসবে ওটা তো আমরাও বুঝতে হচ্ছে। ঘটনা বলতে এটা ভোরবেলায় এটা পড়ে গেছে, ঠিক আছে। এখন যাতায়াতে প্রচুর অসুবিধা আগের থেকেই ছিল। কালভার জায়গা পড়ে গেছিলো গাঢ় আলগা। তারপরে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, বিডিও অফিসে দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। কালকে রাত্রে ভোরবেলায় পড়ে গেছে, পুরো ব্রিজটা পুরো পড়ে গেছে। গত যে 3-4 দিন ধরে বর্ষা হচ্ছিল, সেই বর্ষাতে আমাদের এই যে গ্রামের বেরোনোর পথে যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটা ধসে পড়ে গেছে এবং এখন আর কোনো মতে যাতায়াত করা যাচ্ছে না। একদম সমস্ত আমাদের মানে এই যে বাচ্চারা যে স্কুল যাবে, কলেজ যাবে, কোনো যাওয়ার অসুবিধা, এবং আমাদের যে কোনো রুগী নিয়ে যাব তাতেও আর কোনো গাড়ি বেরোবে না। এবং আমাদের পানীয় জলের সমস্যা, সেটা পানীয় জলের ট্যাঙ্কি আসতে আমাদের জল, সেই জল গাড়িও আর আসতে পারবে না এই ব্রিজের জন্য। এরপরে আমরা বহু সমস্যায় পড়ে গেছি এবং আমাদের 2-3 বছর আগের থেকেই এই গাড়োয়ালগুলো সমস্ত পড়ে গিয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু কোনো সুরাহা হয়নি। সব বলে হবে